বরিশা ক্লাব আমাদের বেহালার মধ্যে একেবারে আমরা বলতে পারি নাম্বার ওয়ান ক্লাব। এই ক্লাবের প্রতি বছর এবং প্রতিনিয়ত তারা যে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করে, তেমনি একটা প্রোগ্রাম ছিল যেটা অত্র এরিয়াতে যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করেছে তাদের একটা সম্বর্ধনা দেওয়া। আমার সুযোগ হলো তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে সম্বর্ধিত করা এবং সেই সঙ্গে বেহালা এই যে বরিশা ক্লাব, সেই বরিশা ক্লাবে আজকেই আমার প্রথম আসা। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মনে হলো তারা স্বাধীনতা পেয়েছে। এখানে যারা মাতৃশক্তি রয়েছে তারা আমাকে বললেন যে এতদিন আমরা ক্লাবে ঢুকিনি, কারণ আমরা ঢুকতে পারতাম না, সেই পরিবেশ ছিল না। আপনি এসছেন, আপনার সঙ্গে কথা বলে যে আমরা কতটা আনন্দিত এবং আমরা যে ক্লাবে আসতে পারবো, যে ক্লাব ছিল আমাদের অন্তঃপ্রাণ, সেই ক্লাবে আসতে পারবো এই ভেবে আমরা খুব উচ্ছ্বসিত। বরিশা ক্লাবের যারা রয়েছেন তারা সবাই ভালো। তাদের যদি ভালো না হতেন তাহলে প্রতি বছর বরিশা ক্লাব যে এত সুন্দরভাবে এইখানে যে পুজোটা করতেন, সেই পুজোটাতে তাদের বিভিন্ন ধরনের ব্রেন, বিভিন্ন ধরনের টিম কাজ করে। এখানে আমাকে দাঁড়িয়ে তাদেরকে মনে হয়েছে যে আমাকে সেখানে রাখলে তাদের এই টিমের মধ্যে যে বন্ধন, যে টিম গঠন এবং আগামী দিনে পুজো সহ যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, সেগুলো আমরা আরও ভালো করতে পারবো। তার জন্য তাদের মনে হয়েছে, আমি অসংখ্য কৃতজ্ঞ তাদের কাছে, যে আমি তাদেরকে এটাই বলেছি যে রাজনৈতিক কোনো প্রসার নেই, আপনারা আমাকে সম্মান দিয়েছেন, আপনাদেরকে আমি কতটা সম্মান দিতে পারবো সেটা জানি না, কিন্তু আপনাদেরকে কোথাও আমি অসম্মানিত হতে দেব না, এটুকুই আমি তাদের কাছে আমি বলেছি বা আমি সংকল্প। সব শুধু বরিশা ক্লাব নয়, বরিশা ক্লাব তো অবশ্যই থাকবো, আমার বাড়ির পাশের ক্লাব। বরিশা ক্লাব কেন, যে কোনো ক্লাবে যদি আমাকে পুজোর সঙ্গে তাদেরকে যুক্ত করতে চায়, আমাকে বলে যে আপনাকে থাকতে হবে, আপনাকে পুজো দেখতে হবে, আমি দেখবো, কেন দেখবো না। পুজো হচ্ছে আমাদের হিন্দু সনাতনী যারা আছি তাদের জন্য দুর্গা পূজা একটা এর থেকে ভালো, এর থেকে মহৎ বা এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। তাই দুর্গা পুজোতে আমরা বাঙালি, মানে দুর্গা পূজা মানেই হচ্ছে বাঙালির সবথেকে বড় পূজা। সুতরাং এই পুজোতে তো থাকবোই, এটা যে কেউই ডাকুক না। ব্যাপারটা এরকম বিষয় নয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি এখানে কথাও বলবো না, বাট যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে এতদিন ধরে যেটা চলতো সেটা থেকে তারা মুক্তি পেয়ে তারা সবাই খুশি এবং আনন্দিত, এবং আগামী দিনে তারা এতদিন ধরে তারা যেভাবে পুজোটা হতো তারা হাত ছেড়ে বেঁচেছে। অ্যাটলিস্ট পুজোটা কোনো তান্ত্রিক কোনো লোকের হাতে নেই, এটা সর্বজনের কাছে আছে এবং সার্বজনীন দুর্গাপূজা সবাই মিলে সম্মিলিতভাবে করবে, এটাই তাদেরও আশা, তাদেরই প্রত্যাশা। আগামী দিনে ভালো হবে, এটাই আমরা সবাই ভাবছি।